হ্যালো বন্ধুরা, বংনা চট্টুকি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই যে লাউ পাতা, এই দেখতে পাচ্ছ লাউ পাতা বাটা। তো চলো আমরা রেসিপিটা শুরু করি আর দেখতে থাকি। এই যে লাউ পাতা আমি একটা একটা করে তুলে নিচ্ছি, কারণ ওখান থেকে একটা ডালি বেরিয়েছে, ওর উপর দিয়ে একটাই চলে গেছে আর কি। তার থেকে আমি ছেড়ে নিচ্ছি ভালো পাতাগুলো দেখে দেখে। লাউ খেলে অনেকের যেমন গ্যাস হয়, লাউ পাতায় কিন্তু সেরকম কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর খেতেও ভালো লাগে। এই যে আমি এত কটা পেয়েছি, এগুলো নিয়ে এবার চলে যাব। লাউ ডাঁটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আর যে শিরাগুলো থাকে সেই শিরাগুলোও কেটে নিলাম। দেখবে আস্তে করে তুলবে, দেখবে শিরাটাও উঠে যাবে, চারিপাশে শিরা শিরা মতো থাকে। এই যে ভালো করে মুছে বেছে নিতে হবে, না হলে এই গায়ে এরকম পোকা থাকে, ছোট ছোট গুড়ি গুড়ি পোকা থাকে। এই কেটে নিচ্ছি আমি কুচু কুচু করে। এবার ধুয়ে আর সেদ্ধ হতে দেব। এই যে একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচে নিয়েছি, রসুন কুচি নিয়েছি। এই পেঁয়াজটা কড়াইতে তেল দিয়ে, তেলে একটু জিরে দিয়ে আর পেঁয়াজটা দিয়ে দিলাম। কড়াইতে আবার একটু তেল দিয়ে নেব, তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু রসুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে এগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, চিড়ে রাখা ছিল আগে থেকে, সেইগুলো দিয়ে দিচ্ছি। একটু উপর দিকে তুলে তেলটা গড়িয়ে গড়িয়ে এসছে, সেখানে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ শুকনো লঙ্কা ভাজা ভাজা হলে এর সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমি শিলনোড়াটা ধুয়ে নেব। এটা কিন্তু মিক্সারের থেকে ওই শিলনোড়ায় বাটা খুব ভালো লাগে খেতে, টেস্টও হয়। যে কোনো জিনিস, যে কোনো মশলাপাতি বেটে নিলে শিলে সেটা ভালো খেতে হয় মিক্সারের থেকেও। আর এই যে আমার পেঁয়াজ ভাজা লাল লাল করে হয়ে গেছে, আর সেদ্ধ করে রাখা লাউ পাতার উপরে আমি এই পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম। এবার আমি ধীরে ধীরে এগুলো বেটে নেব। ডাঁটা আছে তো, তাই একটু ভালো করেই বেটে নিতে হবে। প্রথমবারে যদি ধরে ধরে বাটো তাহলে একবারই হয়ে যাবে, আর যদি একটু মানে এমনি হচ্ছে সিম্পলভাবে বেটে নাও, তখন হচ্ছে দ্বিতীয়বার দিতে হবে, দিয়ে বাটতে হবে। আমি দুবারেই বেটেছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট জন্য আমি কিন্তু এগিয়ে যেতে পারি। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ একটু থেকে গেছিলো, আমি আবারও বেটে নিচ্ছি এগুলো, একদম সুন্দর করে বেটে নিচ্ছি। আমার বাটা শেষ হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, এতে একটু কালো জিরে দেব। কালো জিরে দিলে এর সেন্টটা খুব সুন্দর আসে, টেস্টটাও একটু বাড়িয়ে দেয় কালো জিরেতে।
কোনো পাত্রে আর তুললাম না, সরাসরি শিল থেকেই কড়াই দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেবো এটাতে। একটু আঠা আঠা মতো হয়ে গেছে তো, তাই খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি চেখে দেখেছি, মানে টেস্ট করেই দেখেছি লবণ বা ঝাল ঠিকই আছে, তাই আর আমি দিলাম না পরবর্তীতে। তোমরা দেখে নেবে যে ঠিক মতো আছে কি না, স্বাদ মতো লবণ আর লঙ্কা দিয়ে নেবে, যে যেমন খাও আর কি, কম হলে কম, বেশি হলে বেশি। আমি সব তুলে নিয়েছি, নিয়ে এর উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার লাউ পাতা বাটা কমপ্লিট। এটা খেতে কিন্তু খুব টেস্টি, একবার খেলেই গালে লেগে থাকে সারা জীবন। তো সকলকে আজ এই পর্যন্ত জানাই টাটা।